হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো যদিও এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল, তাই আমরা ভাবলাম যে রিসেন্টলি ভাইরাল একটা জায়গা শিবকোলা ওয়াটারফল, ওখান থেকে ঘুরে আসি। তো রংটং পার করে আমরা শিবকোলা রাস্তা দিয়ে চলে গেলাম। শিবকোলার যে মন্দিরটা আছে সেটা পার করে সোজা যেতে হবে। সোজা যাওয়ার পর একটা ব্রিজ পড়বে, সেটা পার করলেই দুটো রাস্তা পড়ে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে গেলেই তোমরা দেখতে পারবে পার্কিং। তো সেখানে গাড়ি রাখতে হবে, গাড়ি রেখে 3 মিনিট প্রায় হেঁটে যেতে হবে। তো মেন ওয়াটারফলে যাওয়ার জন্য দুটো রাস্তা পড়ে, একটা নিচ দিয়ে আর একটা উপর দিয়ে, যেটা কি জলের মধ্যে দিয়ে। তো আমি সেই রাস্তাটাই চুজ করলাম জলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তো আমি যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা আর পরিষ্কার ছিল জলগুলো, খুবই মজা লাগছিল। তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখছো, তা আমিও সেই রাস্তাটাকেই চুজ করলাম আর হেঁটে হেঁটে চলে গেলাম সেই মেন ওয়াটারফলে যে জায়গাটা সেখানে। আর কিছু বসে বসে কিছু নেচারের ভিউ নিলাম। যারা ট্রেকিং করতে ভালোবাসে এই জায়গাটা কিন্তু ট্রেকিং করে পৌঁছে যাবে। যদিও সেদিন সোমবার ছিল, তা সত্ত্বেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছো সবাই স্নান করছে, অনেকটাই ভিড়ভাট্টা ছিল, সবাই মাঝখানে বসে বসে স্নান করছে। তো আমরা ভাবলাম যে আর একটু আগে যাওয়া যাক, দেখি কত দূর যাওয়া যায়। তাই আমরা একটু আগের দিকেই গেলাম। সেখানে আগে গিয়েও কিন্তু প্রচণ্ড সুন্দর একটা জায়গা, আর দারুণ লাগছিল, পরিষ্কার জল, খুব ঠান্ডা ছিল জলগুলা। তো আমি জলে নেমে গেলাম স্নান করতে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো জলটা কতটা পরিষ্কার, পাথরগুলোও দেখা যাচ্ছে। যতটা জলটা পরিষ্কার ততটাই কিন্তু ঠান্ডা। এই গরমে এই একদম দারুণ রিফ্রেশমেন্ট। তারপর আমি পাথরগুলোতে বসলাম, একদম শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। তারপর ভাবলাম যে সবাই ওই ঝর্ণার মতন জায়গাটাতে গিয়ে স্নান করছে, তো আমিও যাই। জল কিন্তু অনেকটা ছিল, আমি কিন্তু খুব জলে ভয় পাই, তাই আমি পাথর ধরে 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 প্রায় অর্ধেকটা গেছি। যাওয়ার পর ওখানে গিয়ে স্নান করলাম, দেখলাম বাহ দারুণ দারুণ মজা লাগছিল, পুরো একদম ঝর্ণার মতন জল। তারপর আমাদের স্নান হয়ে যাওয়ার পর আমরা রিটার্নের পথে ওই জায়গাটা, যেটা জলের মতন রাস্তাটা, সেখানে আমি ভাসতে ভাসতে চলে আসলাম। খুবই মজা লাগলো আর দারুণ এনজয় করছি আমি। যদিও ওখানে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল, কিন্তু আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, আমি ওইভাবেই বাড়ি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ পুরা ভিজে গেছি, আর বাড়িতে আস্তে আস্তে অলরেডি শুকিয়েও গেছিলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টেক কেয়ার এন্ড বাই।